আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে উপস্থিত হয়ে গেলাম। সরকারি চাকরি, এখানে আপনি ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন। এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে, প্রায় 350-র মতো। এবং ইন্টার পাসে আপনি আবেদন সবচেয়ে বেশি করতে পারবেন, পদে নিবে। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর যারা ঘরে বসে এরকম আপডেট সার্কুলার পেতে চান, নতুন নতুন সার্কুলার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সরকারি বেসরকারি এনজিও সকল সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষণের কার্যালয়ে, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরে বাংলা, ঢাকা 1207, www.bforest.gov.bd। 27শে জানুয়ারি প্রকাশ করা হয়েছে। এখানে QR কোড দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি, রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে টেলিটকের মাধ্যমে। 1 নম্বরে 13 জুন 12তম গ্রেড, 2 নম্বরে 25 জুন 16তম গ্রেড গাড়ি চালক 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে স্পিড বোট ড্রাইভার, এখানে 13 জুন। এখানেও আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা মানে ইন্টার এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এবং তার সাথে আপনাদের স্পিড বোট অপারেটর সনদধারী হতে হবে, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 17তম গ্রেড, এখানে আপনি ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন। এবং উচ্চতা 163 সেন্টিমিটার, বুকের মাপ 76 সেন্টিমিটার। আবেদনের নির্দেশনা বলে আপনাদের আমি একটু দেখিয়ে দিব। তার আগে বলে দিই, অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, তারপর মৌখিক পরীক্ষা হবে। অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সেখানে উল্লেখ করতে হবে। তারপরে আবেদনের শুরুর তারিখ আপনাদের একটু বলে দিচ্ছি। 9 নম্বর 10 নম্বর আপনারা দেখুন। শুরু হবে 29/1/2025 তারিখ এবং শেষ হবে 2-3 তারিখ বিকাল 5 ঘটিকায়। ডাকযোগে অথবা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, সব অনলাইনে গ্রহণ করা হবে। তারপরে আপনাদের পুরো সবকিছু লিখে আপনাদের নিজের নাম, জেলার নাম, জন্ম তারিখ সব অ্যাকুরেট করে তারপরে আপনি আবেদনপত্র সাবমিট করবেন। তারপরে টাকা আপনারা সাবমিট করে দিবেন। টাকা না দিলে আপনাদের আবেদনপত্র গৃহীত হবে না। আপনাদের SMS বাবদ 1 নং পদের জন্য 150 টাকা এবং টেলিটক চার্জ 18 টাকা, 168 টাকা যাবে। 2 থেকে 3 নংয়ের 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, 112 টাকা। 4 নংয়ের জন্য 50 টাকা আর ভ্যাট সহ খরচযোগ্য 6 টাকা নেবে, 56 টাকা দেবে। প্রতিবন্ধীদের জন্য 56 টাকা। SMS পাঠানোর নিয়ম দেওয়া আছে এখানে, আপনারা দেখে নিন। রোল নম্বর এবং 1 কপি ছবি। আর সর্বদাই যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারটি সর্বদাই খুলে রাখবেন। এগুলো পরীক্ষা বা বেশি দেরি হয় না, অল্প দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।